नमोस्तु नित्यं गुरुवैष्णवेभ्यो गौराय गोपीजनवल्लभाय गन्धर्विकायै सखिमञ्जरीभ्यो गौरप्रजाभ्यञ्च हरिप्रियायै नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। श्रीचैतन्यं परमकरुणं प्रेमपूज्यं नमामि रामानन्दं परमरसिकं वैष्णवाग्रं भजामि। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ক্ষুদ্র জীবের কি কথা, দেবতাগণ পর্যন্ত আরাধ্য নির্ণয় করিতে নিতান্ত অপারগ, সাধ্য নির্ণয় করতে অপারগ। তার জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ চৈতন্য রূপে জগতে অবতীর্ণ হয়ে সাধ্য সাধন তত্ত্ব নির্ণয় করিয়াছেন, আরাধ্যের সন্দেশ দান করিয়াছেন। তিনি সর্বতোভাবে মৌলিক সাধনার একমাত্র আচার্য। সমস্ত জীবজাতিকে, স্থাবর জঙ্গম সমস্ত জীবজাতিকে স্বরূপ ধর্মে সম্প্রতিষ্ঠা দানের জন্য তার প্রচেষ্টা। নিজ প্রভাবে আচণ্ডালকে তিনি কৃষ্ণ প্রেমে উন্মত্ত করিয়াছেন, কৃষ্ণ সম্বন্ধিত করিয়াছেন, কৃষ্ণ ভক্তিতে নিষ্ঠিত করিয়েছেন, কৃষ্ণ প্রেমে উন্মত্ত করিয়েছেন। অতঃপর ভবিষ্যৎ জীবজাতির জন্য তিনি কৃষ্ণ বিষয়ক মৌলিক সিদ্ধান্তগুলিকে এই জগতে লিপিবদ্ধ করে রেখে গেছেন ভক্তের মাধ্যমে। বৃন্দাবন দাস ঠাকুরের দ্বারা যে কার্য সিদ্ধ হয়নি, পুনরায় শ্রী গৌর সুন্দর বেদব্যাসের মধ্যে দ্বারা যে কার্য সিদ্ধ হল না, সেই কার্য রাধার নিজ সখী কস্তুরী মঞ্জুরি এই জগতে অবতীর্ণ হয়ে কবিরাজ গোস্বামী রূপে তিনি তার বাঞ্ছিত বিষয়টাকে প্রকাশ করেছেন। আজ যদি কবিরাজ গোস্বামী আবির্ভূত না হইতেন, তাহলে বৃন্দাবন দাস ঠাকুরের রচনার মাধ্যমে আমরা চৈতন্যের মহিমা অধিক কিছু জানিতে পারিতাম না। একথা সর্ববাদী সম্মত বিষয়। বৃন্দাবন দাস ঠাকুর প্রতি পদে পদে বৈকুণ্ঠের নারায়ণ, বৈকুণ্ঠ হরি এরকম শব্দ ব্যবহার করেছেন। তিনি যে রাধা না, এরকম সন্দেশ প্রদান করেন নাই। কেন এমনটি হল? পূর্বে বেদব্যাস কৃষ্ণ চরিত্র বর্ণন করলেন, কিন্তু তাতে তা অসম্পূর্ণ। তার জন্য আমাদের গোস্বামীগণ সেখানে কলম লাগিয়েছে। চরম পরম রূপে কৃষ্ণ চরিত্র অঙ্কিত হয়নি, কোথাও আকার ইঙ্গিতে সংকেতে বেদব্যাস রচনা করেছেন বটে। যেখানে বেদব্যাসের প্রবেশ হয় না, ঠিক সেখানেই যারা থাকেন তারাই তো বলতে পারেন ভালো করে যে কুঞ্জে, রাধা গোবিন্দের কুঞ্জে
বেদব্যাসের প্রবেশ হয় না, তার সর্বজ্ঞতা গুণ যেখানে প্রবেশ করতে পারে না, সেখানেই সেবা করেন হলেন গোস্বামীগণ। তারাই রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, রূপ মঞ্জরি, লবঙ্গ মঞ্জরি, গুণমঞ্জরি, লীলা মঞ্জরি, রতি মঞ্জরি। অতএব সেখানকার বিষয় তারা ভালোই বলতে পারেন, সে রসের কথা তারা ভালো করে প্রকাশ করতে পারেন। দূরের থেকে দর্শন করে যা বলা আর নিকটে থেকে বলা এক প্রকার নয়। বেদব্যাস যে বলেনি এমনটি কথা নয়, কিন্তু দূরের থেকে বুঝতে পারেন। যেমন একটি প্রেমিক প্রেমিকা কোনো নিকুঞ্জের মধ্যে বিহার করে, দূরের থেকে কোনো ব্যক্তি হয়তো কিছু বুঝতে পারে তাদের ভাষা শুনে, কিন্তু সম্পূর্ণ বিষয় তারা অনুধাবন করতে পারে না। সাধ্য নির্ণয় করেছেন জগতে এক প্রকৃতির লোক নাই, মানুষ কর্মপন্থায় শ্রেষ্ঠ সাধ্যে উপস্থিত হবে। চৈতন্যদেবের সাধনার যান, চৈতন্যদেবের প্রশ্নের যে পরিসীমা কোথায় যে সীমিত হলো সেটা আমরা দেখব। তিনি জীবজাতিকে কোন সাধ্যের কাছে নিয়ে যেতে চেয়েছেন, তিনি কিন্তু সামান্য শাস্ত্রবাদে আবদ্ধ থাকেননি। ভাগবতীয় সিদ্ধান্তের চূড়ান্ত পর্যায়ে তিনি সাধ্য নির্ণয় করে চলেছেন। আমরা সাধ্য নির্ণয় প্রসঙ্গে আলোচনা করেছি। তিনি প্রশ্ন করেছেন পরশ্লোক সাধ্যের নির্ণয়। রামানন্দ রায় প্রথমেই বর্ণাশ্রম ধর্ম পালনের কথা সাধ্যরূপে বলেছেন। উচ্ছৃঙ্খল জীবনে, বন্য জীবনে, বন মানুষের মতো যারা ধর্মহীন, তাদেরকে শ্রেষ্ঠ সাধ্যে উপনীত করতে গেলে প্রথম তাদের কর্তব্য বর্ণাশ্রম ধর্ম পালন। তারপর তাদের সেখান থেকে তারা কৃষ্ণে কর্মার্পণ করতে শিখবে। যিনি আমাদের জন্য এই বর্ণ ব্যবস্থা করেছেন, এত সুন্দর ব্যবস্থা করেছেন, তাতে কর্ম সমর্পণ করা উচিত। তারপরে তাদের চেতনার উদয় হয়, না শুধু কর্ম সমর্পণ নয়, তাতে আত্মসমর্পণ করা উচিত। এটি উত্তর সাধ্যরূপে আছে। অন্যান্য ধর্ম পরিত্যাগ করে তাতে আত্মসমর্পণ করা উচিত, কারণ তিনি সমস্ত ধর্মের উৎপত্তি স্থান এবং নিষ্পত্তি স্থানীয়। কিন্তু তাদের প্রপত্তি মাত্র জীবের কর্তব্য, সার তা নয়। তারপরেও বলেছেন যে তার প্রতি ভক্তিযোগ, কর্মমিশ্রা ভক্তি আদি পরে জ্ঞান মিশ্রা ভক্তির শ্রেষ্ঠতা গান করিলেও বিবেক ফিরে গেছে না, তাতে নিষ্কাম ভক্তি, শুদ্ধ ভক্তির অনুষ্ঠান করা উচিত। মানুষের বোধ হয়, একটা বিদ্যালয়ে এক শ্রেণীতে পড়তে পড়তে তার অন্তরে ভাবনা হয় আমি উন্নত শ্রেণীতে যাব, উন্নত শ্রেণীর পাঠ্য পড়ব। এ যদি বোধ না হয় তাহলে সে কোনোদিন উন্নত হতে পারে না। সে যদি মনে করে আমি ওই প্রথম শ্রেণীতে পড়ছি, সারা জীবন ধরে প্রথম শ্রেণীতেই থাকব, তাহলে তার মূর্খতার চরম ভাব প্রকাশিত হয়। নিতান্ত নির্বোধের লক্ষণ তা। মানুষ যখন সৎসঙ্গে আত্মতত্ত্ব অবগত করেন, তখন ধীরে ধীরে তার মধ্যে বিবেক জাগ্রতায় উন্নত পর্যায়ে সাধ্য নির্ণয়
অন্য সাধ্যের কাছে যখন যাবে তখন বুঝতে পারবে না, এর থেকে এটা উত্তম। তার থেকে উন্নত পর্যায়ে যাওয়ার জন্য তার প্রশ্ন জাগে, এর থেকে উত্তম আর কিছু আছে কি? চৈতন্যদেব যে শিষ্যভাবে বলছেন শুধু এইটুকু না, প্রত্যেকটি শিষ্যের গুরুর কাছে এইরূপ জিজ্ঞাসা থাকা উচিত, যাদের অন্তরে শুদ্ধ জিজ্ঞাসা নেই তারা শিষ্য পর্যায়েই নাই। শুধু নমস্কার মাত্রই শিষ্যের লক্ষণ না, প্রণিপাত, পরিপুষ্ণ সেবা, এই তিনটি একই পর্যায়ে চলবে। উদ্দেশ্য সেবা, তার জন্য প্রণিপাত, তার জন্য জিজ্ঞাসা। সেবার জন্যই প্রণিপাত, সেবার জন্যই জিজ্ঞাসা। তা যদি না হয় তাহলে সেই প্রণিপাত, সেই পরিপ্রশ্নের বিশেষ মূল্য দেখা যায় না। রামানন্দ রায় বলেছেন এর উত্তর সাধ্য হল জ্ঞান মিশ্রা ভক্তি। শ্রীমান মহাপ্রভু তাতে সন্তুষ্ট হলেন না, তিনি বললেন এটাও বাহ্য। তারপরে রামানন্দ রায় সিদ্ধান্ত করেছেন জ্ঞান মিশ্রা ভক্তি, জ্ঞান শূন্য ভক্তি সাধ। তাহলে জ্ঞান মিশ্রা ভক্তি যদি সাধ্য না হয় তাহলে জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সাধ। কর্মার্পণ যদি সাধ্য না হয় তাহলে কর্ম ত্যাগই সাধ্য সাধ। স্বাভাবিক একটা সিদ্ধান্ত আসে। জ্ঞানে প্রয়াস, কর্মে প্রয়াস। ভোগ বাসনা বলে মানুষের কর্মে প্রবৃত্তি হয়, আর মোক্ষ বাসনা বলে মানুষের জ্ঞানে প্রবৃত্তি হয়, সিদ্ধি বাসনা বলে মানুষের যোগে প্রবৃত্তি হয়, অবশ্যই প্রবৃত্তি হয়। কিন্তু এগুলি সব অসৎ বাসনা। কর্ম প্রবৃত্তি, জ্ঞান প্রবৃত্তি, যোগ প্রবৃত্তি, এগুলি সব অসৎ প্রবৃত্তি। ভোগী হওয়ার ইচ্ছা, মুক্ত হওয়ার ইচ্ছা, অর্থাৎ ভগবান হওয়ার ইচ্ছা, যোগ সিদ্ধি দ্বারা লোকের পূজ্য হওয়ার ইচ্ছা, এগুলি সব অসৎ তৃষ্ণায় গণ্য। কৃষ্ণ ভক্তের পক্ষে এগুলি সবই অসৎ তৃষ্ণা সব। আর এইগুলি কখনো সাধ্য হতেই পারে না। ব্রহ্মা অশেষ তত্ত্বদ্রষ্টা ভগবানের কৃপায় ভগবানের প্রসন্নতা সম্পাদনের জন্য তিনি শ্লোক উচ্চারণ করলেন, হে ভগবান, হবে ব্রহ্মানুসন্ধান রূপ জ্ঞানের প্রয়াস সর্বতভাবে পরিত্যাগ পূর্বক নমন্তে শরণাগত জীবনী সাধুদের মুখ থেকে আপনার মধুর চরিত বার্তা শ্রবণ করিতে করিতে, কায় মনোবাক্যে তার সৎকার করিতে করিতে যারা জীবন যাপন করেন, ত্রিজগতের অজিত হইলেও আপনি তাদের কাছে জিত হন। মহাপ্রভু অত্যন্ত প্রসন্ন হয়ে বলেন, হ্যাঁ রামানন্দ, এখন সাধ্য নির্ণয় হল। অর্থাৎ কৃষ্ণ প্রাপ্তি তো সমস্ত সাধনার উদ্দেশ্য, ওটাই সাধ্য। কৃষ্ণ প্রাপ্তি সাধ্য। যে সব ধর্মে কর্মে কৃষ্ণ প্রাপ্তির কথা নেই, সে ধর্ম কর্ম বৃথা। সে ব্রহ্ম ধর্মে কৃষ্ণ প্রাপ্তির কথা নাই, বৌদ্ধ ধর্মে কৃষ্ণ প্রাপ্তির কথা নাই, ইসলাম ধর্মে কৃষ্ণ প্রাপ্তির কথা নাই, খ্রিস্ট ধর্মে কৃষ্ণ প্রাপ্তির কথা নাই। অতএব সেইগুলি ধর্মই না, চৈতন্যের সিদ্ধান্ত অনুসারে। কারণ এরা সব নিতান্ত নির্বোধ। যে তিনি সৃষ্টিকর্তা তার সাক্ষাৎকারের ইচ্ছা নেই। আমার শাস্ত্রে বলেছেন আত্মাবরে দ্রষ্টব্য, সত্যব্য মন্তব্য নিধিধ্যাসিতব্য। প্রথম উপনিষদের কথা আত্মাবরে দ্রষ্টব্য।
আত্মা একমাত্র দর্শনের বস্তু, জগৎ নয়। জগৎ দর্শনে দুঃখ নিবার্য, আত্মদর্শনের ফল অনন্ত আনন্দ। তাকে দেখো, দেখবার জন্য প্রথমে তার কথা শোনো, সাধন করো, নিরন্তর ধ্যান করো, তাকে মনন করো, তার বিষয়ে কীর্তন করো। তাকে দেখলে কি হবে? তোমার জন্মান্তরবাদ খণ্ডিত হবে, তুমি পরমানন্দ প্রাপ্ত হবে। রসময় পুরুষকে দেখলে আর শোক, ভয়, মোহ থাকে না। তুমি নিতান্ত শোকাকুল, ভয়াকুল, মোহগ্রস্ত, তুমি মায়ার সাগরে হাবিডুবু খাচ্ছ। তোমার পক্ষে একমাত্র ভগবত দর্শনই সদ্যসার। এই কথা কি অন্য শাস্ত্রে আছে? ব্রহ্মশাস্ত্রে শঙ্করাচার্য কি ব্রহ্ম সাক্ষাৎকারের কথা বলেছেন? ব্রহ্মের প্রতিষ্ঠা কি? ভগবান তিনি গীতার টিকা লিখেছেন। কি টিকা লিখেছেন? তার টিকার কোনো মূল্য আছে? কৃষ্ণ বলেছেন ব্রহ্মলোহি প্রতিষ্ঠা হম, আমি ব্রহ্মের প্রতিষ্ঠা। তিনি প্রতিষ্ঠাকে মানেন না, তিনি ব্রহ্মকে মানেন। আলো দেখছে, আলোকে স্বীকার করে, আলোর আধারকে স্বীকার করে না। এটা কি পাণ্ডিত্যের লক্ষণ না বঞ্চনার লক্ষণ? না, সিদ্ধান্তই না। তিনি গীতায় কি টিকা লিখেছেন? তার ওর টিকার কোনো মূল্য নেই। তিনি বলছেন আমি ব্রহ্মের প্রতিষ্ঠা, অমৃতের প্রতিষ্ঠা, আমি অব্যয়ের প্রতিষ্ঠা, আমি সেব্য, আমাদের ভক্তি কর্তব্য। তিনি কি কথা বলেছেন যে ব্রহ্মের চিন্তা করা কর্তব্য? ধর্মের কথা বলতে বলতে চরম পর্যায়ে এসেছেন। কোথায় শরণাগতি করতে বলেছেন? আমাতে। তিনি বলেছেন কি তুমি ব্রহ্মের শরণাপন্ন হও? তিনি বলেছেন কি যে তুমি পরমাত্মায় শরণাপন্ন হও? তিনি বুকে হাত দিয়ে বলেছেন মামে কং শরণাং ব্রজ। অতএব সাধ্য কি হবে? এই জন্য বললেন স্থানে স্থিতা, কোথাও যেতে হবে না, যে যেখানে আছে সেখান থেকে। প্রমাণ গজেন্দ্র হাবড়ের মধ্যে পড়ে ভগবানকে ডেকেছেন, ভগবান তার কাছে এসেছেন, তাকে উদ্ধার করেছেন। গজেন্দ্র বৈকুণ্ঠে যে উদ্ধার প্রাপ্ত হয়নি, সেই কুমিরের মুখে পড়ে ওখান থেকে ডেকেছেন স্থানে স্থিতা। যে যে বর্ণে আছে, যে যে আশ্রমে আছে, যে যেখানে স্থানে থাকুক না কেন, সেখান থেকেই যদি ভগবানকে কায়মনোবাক্যে ডাকে, সাধুদের মুখ থেকে উচ্চারিত কথা। স্থানে স্থিতা শব্দের আরেকটি অর্থ হলো যারা সাধু সন্নিধানে থেকে নিরন্তর তাদের মুখ বিগলিত অতি বীর্যবতী কৃষ্ণের কথা শ্রবণ কীর্তন করেন, তাদের ওই শ্রবণ কীর্তন ভক্তিতেই ভগবান সন্তুষ্ট হয়ে তাদের কাছে জিত হয়ে যান। ভগবান যাদের দ্বারা দিবেন না বলেন, তাদের দ্বারা ধৃত হন, তাদের দৃশ্য হন, তাদের দ্বারা জিত হয়ে যান, তাদের কাছে পরাজয় স্বীকার করেন। তার মানে ভগবত প্রাপ্তি সাধ্য। কোন ভক্তি? জ্ঞানচন্না ভক্তিতে ভগবানকে লাভ করা যায়। কৃষ্ণ কৃষ্ণ প্রেমই একমাত্র লভ্য সাধ্য বস্তু। কৃষ্ণ প্রেম সাধ্য কৃষ্ণ প্রাপ্তির জন্য। আর কৃষ্ণ প্রেম সাধনা একমাত্র কারণ হলো শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তির লক্ষণ সর্বদাই সে জ্ঞান কর্ম দ্বারা অনাবৃত। তার মধ্যে কোনো জ্ঞান কর্মের সংশ্রয় নাই। ভোগ বাসনা বলে কর্ম প্রবৃত্তি নাই, মোক্ষ বাসনা বলে জ্ঞানে প্রবৃত্তি নাই, সিদ্ধি বাসনা বলে যোগে প্রবৃত্তি নাই, বা জগতের মান্যগণ্য হওয়ার আশার বলে তপস্যায় প্রবৃত্তি নাই। এবং কেবলমাত্র তৎপরতাগুলি
কৃষ্ণের প্রতি আনুকূল্য ভাবেই কৃষ্ণ অনুশীলন, এটা শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তি ভগবানকে বশীভূত করে। শুদ্ধ ভক্তির লক্ষণই তাতে ভগবান বশীভূত হয়ে যান। ভক্তামেকয়া গ্রাহ্য বিধান বশে কুর্বন্তি মাং সতী স্ত্রী ও শত পতিং যথা। দুর্বাসাকে ভগবান নারায়ণ বললেন, যেমন এই জগতে সৎ স্ত্রী তার সদ্ভাবের দ্বারা তার পতিকে বশীভূত করে, তদ্রূপ ভক্তগণ শুদ্ধ ভক্তি যোগে আমাকেও বশীভূত করে। ভগবান যখন বললেন আমি ভক্ত পরাধীন, দুর্বাসা বলছেন আপনি কি করে ভক্ত পরাধীন হন? তখন বললেন, দেখো উদাহরণ দৃষ্টান্তের মাধ্যমে সৎপতি সৎ স্ত্রী যেমন সদ্ভাবের দ্বারা বশীভূত করে, তেমনি শুদ্ধ ভক্তগণ শুদ্ধ ভক্তের দ্বারা সকলকে পরিত্যাগ করে আমাকেই সার জানে। আমি যাদের একমাত্র মমতার বস্তু, তারা সদ্ভাবের দ্বারা শুদ্ধ ভক্তির দ্বারা আমাকে বশীভূত করে। আমি তাদের বশীভূত হই, তাদের কর্তৃক জিত হই। মহাপ্রভু এতেই সন্তুষ্ট। বাহ, খুব সুন্দর হল। সাধ্য নির্ণয় হলো, ভগবত প্রাপ্তির কথা আসলো, কিন্তু বললেন এটা হয়। ভক্তিবিনোদ ঠাকুর অমৃত প্রভাষ্যে লিখেছেন, এই কথা শুনিয়া প্রভু বলিলেন, এখন সাধ্য নির্ণীত হইল বটে, এ অপেক্ষা অধিক যা আছে তা বলো। তাৎপর্য এই যে কেবল বর্ণাশ্রম ধর্ম পালন অপেক্ষা কর্মার্পণ শ্রেষ্ঠ, কেবল কর্মার্পণ অপেক্ষা স্বধর্ম ত্যাগ শ্রেষ্ঠ, তদপেক্ষা ব্রহ্মানুশীলন শ্রেষ্ঠ। আর এই শ্রেষ্ঠ হইল যে সমুদায় বাহ্য, কেননা সাধ্য বস্তু যে শুদ্ধ ভক্তি তা ওই চারি প্রকার সিদ্ধান্তে নাই। কেন বাহ্য বলেছেন? এই জন্য আরব সিদ্ধা ও সঙ্গসিদ্ধা ভক্তি কখনো শুদ্ধ ভক্তি বলিয়া পরিচিত হয় না। আরব সিদ্ধা আর সঙ্গসিদ্ধা, কিন্তু সরব সিদ্ধা বলে একটি ভক্তি আছে, তা কর্মার্পণ, কর্মত্যাগ ও জ্ঞানমিশ্রা ভক্তি আদি হইতে পৃথক। সেই শুদ্ধ ভক্তির লক্ষণ এই, তা অন্যাবিলাসিতা শূন্য, জ্ঞান কর্মাদি দ্বারা অনাবৃত, আনুকূল্যভাবে কৃষ্ণানুশীলন, ইহাই সাধ্য বস্তু। কেননা সাধ্য অবস্থায় একেলে দেখা যায়, সিদ্ধ অবস্থায়ও নির্মল রূপে রক্ষিত হয়। সাধ্য গেলেও সর্বোত্তম নহে, এটাকে আপনি গুড বলতে পারেন, বেটার না, বেস্ট না। সাধ্য বটে, কিন্তু এর জাতি নির্ণয় করো না। সাধ্যের যে বিলাস, সে বিলাস এখনো প্রাপ্ত হয়নি। এই জন্য তিনি বলছেন আগি কহার রায় কয়ে প্রেম ভক্তি সর্বসাধ্য সার। এটা আমরা আলোচনা করেছি, তথাপি আলোচনা করছি যে আমাদের অনেক সময় মনের ভ্রম কাটে না। দৃষ্টান্তের মাধ্যমে জানিয়েছেন। আর ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, দেখো এই দুটি যে শ্লোক, এই দুটো শ্লোকের মধ্যে একটা শ্লোকের দ্বারা বৈদিক ভক্তির সন্দেশ দিয়েছেন, অপরটির দ্বারা রাগ ভক্তির সন্দেশ করলেন, যে কৃষ্ণ ভক্তির রসভাবিতা মতি যদি কোথাও পাও, তাহলে তুমি লোভ মূল্যে তা ক্রয় করো। এটা রাগ ভক্তির উদ্দেশ। দ্বিতীয়টি লোভমূলক রূপানুগ রাগানুগ ভক্তির সূচনা করিতেছে। এবার ইহার পরেই সেই রাগানুগ ভক্তি অবলম্বন করিয়া রামানন্দ রায়
উত্তর সাধ্যগুলি নির্ণয় করিবেন। কারণ রাগভক্তি সিদ্ধান্ত অবলম্বন বিনা সাধ্যের পরিসীমা প্রাপ্তি হয় না। এই পর্যন্ত করেই তিনি বৈধি ভক্তির কথা পরিত্যাগ করেছেন। প্রেম ভক্তি সর্বসাধ্য সার, কিন্তু কি জাতীয় প্রেম? আবার প্রশ্ন, কি জাতীয় প্রেম? বলে প্রেম কত প্রকার? বলে প্রেম 5 প্রকার: শান্ত প্রেম, দাস্য প্রেম, সখ্য প্রেম, বাৎসল্য প্রেম, মধুর প্রেম। প্রেমে যখন এক একটা করে ভাব যুক্ত হয় তখন প্রেম উন্নত অবস্থা প্রাপ্ত হয়। প্রেমে যখন অত্যন্ত মমতা যোগ হয় তখনই দাস্য যোগ হবে। প্রেম যখন সম্ভ্রমমুক্ত হবে, বিশ্রামযুক্ত হয়, তখন সখ্য ভাব ধারণ করে, সখ্য ভাব নাম ধারণ করে। প্রেমে যখন অত্যধিক স্নেহযোগ হয় তখন বাৎসল্য নাম ধারণ করে। প্রেমে যখন অত্যধিক প্রিয়তা সংযোগ হয় তখন তার কান্ত ভাব, মধুর ভাব নাম ধারণ করে, মধুর নাম ধারণ করে। এই জন্য মহাপ্রভু বলছেন, আমি বুঝলাম প্রেম ভক্তি সর্বসাধ্য সার বটে। এ কাদের জন্য? যারা এর পিছনে আছে তাদের জন্য সাধ্য সার, যারা আগে আছে তাদের জন্য নয়। অতএব প্রভু কহে এও হয় আগে কহার, রায় কহে দাস্য প্রেম সর্বসাধ্য সার। যার নাম সতিমাত্রেণ উপমান ভবতি নির্মলম, তস্য তীর্থ পদ কিংবা দাস নাম অবশিষ্যতে। প্রেমের মধ্যে দাস্য প্রেম সাধ্যসার বলেই সিদ্ধান্ত করলেন। প্রেম লক্ষণ ভক্তিতে মমতা সংযুক্ত হলেই দাস্য প্রেম হয়। প্রেম সাধারণে ভগবান ও ভক্তের মধ্যে কোনো সম্বন্ধ স্থাপিত হয় না। ভগবানই আমার প্রভু, এইরূপ মমতা ভাব যাতে যুক্ত হয় সেটাই হলো দাস্য প্রেম। ইয়া সাধারণ প্রেম থেকেও শ্রেষ্ঠ, উচ্চতরের। লক্ষণ কি বললেন দেখো। দুর্বাসা ঋষি বলছেন অম্বরীশ মহারাজের কাছে যে অম্বরীশের মহত্ব উপলব্ধি করে অম্বরীশ মহারাজের স্তুতিতে সুদর্শন চক্র স্তমিত হয়েছে। বৈকুণ্ঠ যে সুদর্শন চক্র তাপ দেখে তিনি মুক্ত হতে পারেননি। নারায়ণ বলেছেন, আমি যদিও ঈশ্বর সমর্থ, তথাপি আমি তোমাকে এই চক্রের তাপ থেকে মুক্ত করতে পারি না, করব না। যেখান থেকে তোমার এই ক্লেশ বীজ বপিত হয়েছে সেখানেই চলে যাও, সেই অম্বরীশের কাছে ক্ষমা চাও। তাহলে অম্বরীশের কৃপা হলে এই সুদর্শনের তাপ থেকে তুমি মুক্তি লাভ করতে পারবে। সেই কথাই তিনি এসে অম্বরীশের চরণ ধরলে অম্বরীশ মহারাজ ভগবানের স্তুতি করলেন। এই সুদর্শন চক্রের স্তুতি করলে সুদর্শন চক্র শান্ত ভাব ধারণ করলেন। তখন তিনি বললেন, ও আজ আমি তীর্থপাদ, যার পাদ পদ্ম হইতে তীর্থ গঙ্গা আবির্ভাব হয়েছে, সেই শ্রীকৃষ্ণের ভক্তদের অপার মহিমা শ্রবণ করিলাম, দর্শন করিলাম, দেখিলাম। যার নাম শ্রবণ মাত্রেই পুরুষ নির্মল হয়, সেই ভগবানের যারা দাস তাদের অপ্রাপ্য কি আছে, তাদের অসাধ্য কি আছে? তাদের কোনো কিছুই অবশেষ থাকে না। অবশিষ্যতে
দাসদের লক্ষণ কি, তাদের সেবা ভাবনা কিরূপ, তারা এমনই প্রকাশ করেন। প্রেম লক্ষণ এখানে ভালোই আছে। ভবন্তমেবানুচরণ নিরন্তরম প্রশান্ত নিশ্চয় মনোরথান্তরম কদা মৈকান্তিক নিত্য কিঙ্কর প্রহস্যমি সনাত জীবিতম। তিনি বলেন, দাসগণ বলছেন, যেমন মুনি এই শ্লোক প্রকাশ করেছেন। ভক্তিবিনোদ ঠাকুর এর একটা পদ্যানুবাদ করেছেন সুন্দর। কোথায় আছে বলতে পারেন? তৃতীয় জামে। ভবন্তমিমানুচরণ নিরন্তর প্রশান্ত নিঃশেষ মনোরথান্তর কদাঘুমৈকান্তিক নিত্য কিঙ্কর প্রহস্যমি সনাত জীবিতম। 11 নম্বর শ্লোক। আমি বড় দুষ্টমতি, না দেখিয়া অন্য গতি, তব পদে লয়েছি শরণ। জানিয়াছি হেবে নাথ, তুমি প্রভু জগন্নাথ, আমি তব নিত্য পরিজন। সেই দিন কবে হবে, ঐকান্তিক ভাবে যাবে, নিত্য দাস্য ভাব পাব আমি। মনোরথান্তর যত নিঃশেষ হইবে শত, সেবাই তো শিব হয়ে স্বামী। সেবা করবার অভিলাষ সুন্দরভাবে প্রকাশ করেছে। অতএব সাধারণ প্রেম অপেক্ষা দাস্য প্রেম যে শ্রেষ্ঠ, একথা শ্রবণ করে মহাপ্রভু সন্তুষ্ট হলেও বললেন, এও ভাই কিছু আগে, আর একটু আগে যাও। তাহলে তিনি কত বড় জ্ঞানী! তিনি কেবল সাধারণ শিষ্য নহেন, তিনি শিষ্য নহেন, তিনি গুরুকে শিক্ষা দিচ্ছেন। শিষ্য হয়ে এই জগতের গুরুগণকে শিক্ষা দিচ্ছেন। কিছু আগে, আর সাধারণ শিষ্য বলতে পারে না, গুরুই বলতে পারেন। যেমন বেদব্যাসের কাছে এসেছেন নারদ গুরু, দুইজনই গুরু, দুইজনই সিদ্ধান্ত করেছেন। ভাগবতে তাদের স্থান। তিনি বললেন, আগে কহার রায় কয়ে সক্ষ প্রেম সর্বসাধ্য সার, ইত্তং চতং ব্রহ্ম সুখানুভত্তম, দর্শঙ্গতানং প্রদৈবতেন, মায়াশ্রিতানাং নরদারকেন, সার্ধং বিজঘু কৃত পুণ্য পুঞ্জম। ভাগবতী ব্রহ্মা বলিয়াছেন, যিনি জ্ঞানমার্গে ব্রহ্ম সুখানুভূতি স্বরূপে দাস ভক্তদের কাছে নিকট পরদেবতা রূপে, মায়াশ্রিত ব্যক্তিদের কাছে যিনি নরবালক রূপে প্রকাশমান, সেই ভগবান শ্রীকৃষ্ণের সেই ব্রজরাখালগণ বহু সুকৃতি ফলে সক্ষরাশি বিহার করিয়াছিলেন। দাস্য প্রেম অপেক্ষা সক্ষ প্রেমের শ্রেষ্ঠতা এই শ্লোকের মাধ্যমে প্রকাশ করলেন। দাসগণ প্রভুর সঙ্গে এই প্রকারে খেলা করতে পারেন না, সেবা করতে পারেন, কিন্তু তাদের মধ্যে সম্ভ্রম থাকে, উনি প্রভু, আমি ভৃত্য। কিন্তু সখাদের মধ্যে
এই সম্ভ্রম ভাবনাটা থাকে না। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, দাস্য প্রেমে মমতা থাকিলেও তাতে ভগবান প্রভু, এই বুদ্ধিজনিত একটি ভয় এবং সম্ভ্রম থাকে। সেই ভয় ও সম্ভ্রম পরিত্যাগপূর্বক বিশ্রাম অর্থাৎ একান্ত বিশ্বাসকে বরণ করিতে পারিলেই সেই প্রেমই সখ্য প্রেম হয়। এই প্রেমে কৃষ্ণে এবং তৎসখাদের মধ্যে সমভাব দেখা যায়। তুমি আমি সম, তুমি কোন বড় লোক বলেছেন, কান্দে চড়ে কান্দে চড়াই, নিজে খেয়ে কৃষ্ণে খাওয়ায়। একইভাবে খেলা করে তারা, একই ভাব রসযুক্ত। সখাদের স্বরূপ এই প্রকার। ধন্য ধন্য কৃষ্ণ সখাগণ। দেখুন তো, তেতাল্লিশ পৃষ্ঠে হবে। ধন্য ধন্য কৃষ্ণ সখাগণ, ধন্য তাদের সখ্য ভাবন। ধন্য ধন্য কৃষ্ণ সখাগণ, তাদের কি লক্ষণ? কৃষ্ণ সুখে সুখী তারা, কৃষ্ণ ভাবে তেবি ভরা। কৃষ্ণ তাদের নয়ন তারা, জীবন ভূষণ। তারা সবে সেবা প্রাণম, কৃষ্ণ প্রেমে অজ্ঞানম। কৃষ্ণ বিনা নাহি জানে মানে ত্রিভুবন। কান্দে চড়ে কান্দে চড়াই, নিজে খেয়ে কৃষ্ণে খায়। একই সঙ্গে তাকে তারা করে ক্রীড়ারণ। খেলা তো করে, আবার যুদ্ধ করে। তারা সমবয় বেশি, সমভাব চেষ্টা রসি। সমভাবে বিভাবিত, তাদের সমগুণবান। তাদের নাই ভাগ্য সীমা, না আছে তাদের উপমা। তারা কৃষ্ণ বিলাস প্রতিমা, সতী মৃগধন। তাদের চরণ ধুলি, তাদের মর স্নান কেলি। যায় মিলে ব্রণমালী, ব্রজ বিনোদন। তুমি আমি সম। কৃষ্ণ গোবর্ধন পর্বত ধারণ করে একটু অহংকার করছেন। শ্রীরামের সঙ্গে খেলতে খেলতে শ্রীরাম তাকে অপমান করলে শ্রীরামকে বলছে, শ্রীরাম জানিস আমি গোবর্ধন পর্বত ধারণ করে সমস্ত ব্রজবাসীগণকে রক্ষা করেছি। শ্রীরাম বললেন, না, তুমি তুমি একা ধরেছিলে, আমরাও ধরেছিলাম। আমরা না ধরলে তোমার হাত থেকে পড়ে যেত। তুমি কিসের গর্ব করো? এতেই ভগবানের আনন্দ। কারণ তুমি কোন বড় লোক, তুমি আমি সম। একসঙ্গে খেলা করছে, এক খাওয়া দাওয়া, মুখে মুখি, এই মুখ থেকে ও মুখে চলছে। এই খেলা দেখে তো দুর্বাসা মুনি এমন বিস্মিত হয়ে গেলেন। এ কি হলো? দুর্বাসা মুনি এসেছেন যে দেখে আসি। ভগবান খাওয়া খাওয়াই করছেন, বালকদের সঙ্গে যমুনার তীরে খেলা করছেন, খাওয়া খাওয়াই করছেন। দেখবার জন্য একটু বসলেন। কৃষ্ণ হাসতে হাসতে তার কাছে উপস্থিত হলেন, তার কোলে বসে গেলেন। দুর্বাসা তো একবার শীতল হয়ে গেলেন।
আবার উঠে তার দিকে চাইতেই এক নিঃশ্বাসে দুর্বাসাকে পেটের ভিতরে ভরে নিলেন। দুর্বাসার উদারে যে দেখেন ব্রহ্মাণ্ড, চলছেন, চলতে চলতে দেখেন একটা অজগর সর্প তাকে গিলে খেল। অজগরের মুখে প্রবেশ করে তার ভিতরে দেখেন ব্রহ্মাণ্ড, অনেক লোক। এই সমস্ত লোকগুলি বর্তমানে দেখতে দেখতে সত্য লোকে যেই তিনি বহু বছর তপস্যা করলেন, তারপর একটা ছিদ্র পেয়ে সেই পথে যেই বাড়ি আসলেন বেরোজার জলে পড়ে গেলেন। সেখান থেকে তিনি চলে গেলেন গোলক বৃন্দাবন। সেখানে যে দেখেন রাধার সহিত ওই বালকটা খেলা করছে। কি ব্যাপার, আমি দেখে আসলাম যমুনার তীরে খেলছেন, এখানে দেখছি রাধার সঙ্গে বিহার করছেন। কারণ বড় হলেও মুখখানা দেখলে চেনা যায়। ভগবান তাকে দেখে হাসতে লাগলেন, আবার নিঃশ্বাস যোগে তাকে উদ্ধারে করে নিয়ে নিলেন। দুর্বাসা দেখলেন সেই যমুনার তীরেই কৃষ্ণ খেলা করছে, সখাদের সঙ্গে খেলছেন। তখন দুর্বাসা মুনি বললেন, হ্যাঁ হ্যাঁ, আমরা এই সৌভাগ্য লাভ করি নাই, এই রাখাল বালকগণ এই সৌভাগ্য লাভ করেছেন। ব্রহ্মা তার জন্য তাদের ভূয়সী প্রশংসা আমাকে বললেন, অভাগ্যম অভাগ্যম নন্দ গোপ ভজৌকসাম জন্মেত্তং ব্রহ্মানন্দং পূর্ণং ব্রহ্ম সনাতনম। যাদের মৃত্যু পরব্রহ্ম পূর্ণ ব্রহ্ম সনাতন পুরুষ, সেই নন্দগোজের শ্রী শ্রীদামাদি গোপনের কি ভাগ্য, কি ভাগ্য! তারা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে খেলা করছেন। অতএব দাস্য প্রেম অপেক্ষা সখ্য প্রেম শ্রেষ্ঠ। সেবক এখানে সম্ভ্রমমুক্ত, বিশ্রামযুক্ত, কিন্তু তাতেও কিছু দোষ আছে। সাধারণ প্রেমে একটা দোষ আছে, সেই দোষটা হলো মমতার অভাব। আবার দাস্য প্রেমে শ্রেষ্ঠতা গান করলো, তাতে একটা অভাব দেখে মহাপ্রভু বললেন কিছু আগে, এ উত্তম। এই জায়গায় তিনি উত্তম শব্দ ব্যবহার করেছেন। দাস্য প্রেম অপেক্ষা সখ্য প্রেম উত্তম, কিন্তু আগে কবার বলছেন কেন? যে সখ্য প্রেম শ্রেষ্ঠ হলেও তাতে স্নেহাধিক্যের অভাব, একটা অভাব আছে। রামানন্দ রায় বিদ্যমান, তিনি সঙ্গে সঙ্গে উত্তর করলেন, রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাধ্য সার। চৈতন্যের হৃদয়ে অবগমন করে তিনি জানতে পারলেন এই সাধ্যের দ্বারা চৈতন্যদেব অধিক সন্তুষ্ট নহেন। তার জন্য উত্তর সাধ্য বাৎসল্য প্রেমকে প্রকাশ করলেন। প্রমাণ দিচ্ছেন, যেহেতু বলেছেন প্রমাণ চাই। নন্দ কিমা করদ ব্রহ্মণ শ্রেয় এবং মহোদয়ম যশোদা চ মহাভাগা পপৌদশাস্তনম হরিম নিমং বিরিঞ্চ ন ভবো ন শ্রীরপঙ্গ সংশ্রয়া প্রসাদং লবিরে গোপী যত্তৎ প্রাপ বিমুক্তিদান। পরীক্ষিত মহারাজ বলেছেন, হে ব্রাহ্মণ, নন্দ এমন কি স্বীকৃতি করিয়াছিলেন যে কৃষ্ণ তার পুত্ররূপে উদিত হইয়াছিলেন। যশোদাই বাই এমন কি স্বীকৃতি করিয়াছিলেন যে সাক্ষাৎ পরব্রহ্ম কৃষ্ণ তাকে মা বলিয়া তার স্তনামৃত পান করিয়াছিলেন। হায় হায়, যশোদা গোপী
সাধারণের মুক্তিদাতা কৃষ্ণের নিকট হইতে যে প্রসাদ লাভ করিয়াছেন তা ব্রহ্মা, শিব বা বিষ্ণু বক্ষস্থলাশ্রয়া লক্ষ্মীরও লাভ করে নাই। তাদের মহত্ব গান করলেন এইভাবে। অতএব বাৎসল্য প্রেম সাধ্য সার, পূর্ব সাধ্য সার অপেক্ষাও শ্রেষ্ঠ। কারণ এই বাৎসল্য প্রেমী সম্ভ্রম তো নাই, বিশ্রাম্য তো অধিক আছে, তার সঙ্গে স্নেহাধিক্য যোগ হয়েছে, আরাধ্যের প্রতি অধিক স্নেহ যোগ হয়েছে। এই স্নেহাধিক্য শক্ররসে নাই, দাস্যরসে নাই, শান্তরসেও নাই। শ্রীমান মহাপ্রভু এইরূপ সাধ্যের কথা শ্রবণ করে অত্যন্ত প্রসন্ন হলেন এবং সেটাকে অনুমোদন করলেন এইভাবে, এ উত্তম আগে কর, অন্যত্র আছে কিছু আগে আর। এই পদ রামানন্দ রায় উত্তম গুরুদেব, তিনি বলেন কান্তভাব প্রেম সাধ্যসার। আগে বলেছেন সর্বসাধ্যসার, এবার বলছেন কান্ত প্রেম, কান্তভাব প্রেম সাধ্যসার। প্রেম সাধ্য যতগুলি আছে, প্রেম সাধ্য কতগুলো আছে? দাস্য, সখ্য, বাৎসল্য, এইসব অপেক্ষাও সারস্বরূপ হল কান্তভাব। প্রমাণ নয়ন শ্রীঅঙ্গ নিতন্তরতে প্রসাদম সরসীদাঙ্গলি নিগন্ধরুচাং কুতন্নম রাচোৎসবেৎস প্রদণ্ড গৃহীত কণ্ঠ লব্ধাছি সংয উদগাদ প্রদসুন্দরীনম। প্রভু কহিলেন ইয়া পরপর হইয়া উত্তম হইয়াছে বটে, তথাপি ইয়াকে অতিক্রম করিয়া আর যদি একটি রস আছে তাকেই সাধ্যসার বলিতে পারো। তদুত্তরে রামানন্দ রায় বলিলেন শ্রীকৃষ্ণের প্রতি কান্তভাবই প্রেমের পরাকাষ্ঠারূপ সাধ্যগুণের সার স্বরূপ। তাৎপর্য এই সাধারণ প্রেমে মমতার অভাব, দাস্যরসে বিশ্রাম্য বা বিশ্বাসের অভাব, সখ্য প্রেমিক স্নেহাধিক্যের অভাব, বাৎসল্য প্রেমিক নিঃসংকোচ ভাবের অভাব, সাধারণ সাধ্য প্রেমের পূর্ণতা তত্ত্বরসে নাই। অভাব যেখানে আছে সেখানে পূর্ণতার অভাব। কৃষ্ণে যখন কান্তভাবের উদয় হয় তখনই ওই সকল অভাব শূন্য হয়ে যায়। সকল সাধ্যের সার একটি অখণ্ড প্রেম তত্ত্ব পাওয়া যায়, যার মধ্যে সব গুণগুলি পূর্ণ মাত্রায় বর্তমান। কান্ত প্রেমে কোনো অভাব নেই। প্রমাণ দিচ্ছেন বৃন্দাবনের রাসোৎসবে শ্রীকৃষ্ণের ব্রজদণ্ড দ্বারা গৃহীত ব্রজ সুন্দরীদের প্রতি যে প্রসাদ উদিত হইয়াছিল, একান্ত অঙ্গ সংশ্রয়া লক্ষ্মী দেবী, ব্রহ্মা, শিব আদি কেউই প্রাপ্ত হয় না। পদ্মগন্ধ বিশিষ্টা স্বর্গীয় রমণীগুলো প্রাপ্ত হয় না। অন্য রমণীদের কথা কি বলিব? অর্থাৎ রাস নৃত্য শব্দের অর্থ হস্তবদ্ধভাবে নৃত্য করা। একটি নটীদের হস্তধারণ পূর্বক যে নৃত্য করে তার নাম রাস। উদ্ধব রাসলীলায় গোপীদের প্রতি কৃষ্ণের প্রসাদের কথা শ্রবণ করে অত্যন্ত বিস্মিত চিত্তেই শ্লোক বলেছেন। কারণ তিনি দ্বারকায় কৃষ্ণের মহিষীদের প্রতিও এরকম প্রসাদ উদিত হয় নাই,
জানিয়েছেন। কিন্তু গোপীদের প্রতি হয়েছে লক্ষ্মী দেবী, রুক্মিণী দেবী বা অন্যেই প্রসাদ প্রাপ্ত হয় নাই। ব্রহ্মার পক্ষেও দুর্লভ, শিবের পক্ষেও দুর্লভ। কারণ ব্রহ্মা শিব, ব্রহ্মা হচ্ছে দাস, দাস ভক্তদের মধ্যে গণ্য। শিব হলেন সক্ষ মানুষের ভক্তদের মধ্যে গণ্য। শিবের সহিত ভগবানের কি সক্ষ ভাব আছে। ব্রহ্মা দাস ভক্ত, দাস ভক্তের দুটি ভেদ, ভৃত্য ও পুত্র। ব্রহ্মা নিজেকে ভগবানের পুত্র জ্ঞান করেন, অতএব সে প্রসাদ কি করে পাবে? প্রেয়সী যে প্রসাদ প্রাপ্ত হয় সেই প্রসাদ ভৃত্য কি করে প্রাপ্ত হবে? আবার সাধারণ প্রেয়সী সে ভাগবতরা প্রাপ্ত হলেন না। এই জন্য উদ্ধব বিচার করেই বলছেন, উ শব্দ অত্যন্ত বিস্ময়ের সহিত, নায়ং শ্রী অঙ্গ মাথা ঘুরিয়ে বলছেন, না 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 না, একান্ত অঙ্গ সংশ্রয় লক্ষ্মী দেবী ওই প্রসাদ প্রাপ্ত হয়নি, ব্রহ্মা প্রাপ্ত হয়নি। পদ্মগন্ধ বিশিষ্টা স্বর্গীয় রমণীগণও প্রাপ্ত হয়নি। হতেন না। অন্য রমণীদের কথা কি বলবো? বলে কি প্রসাদ দান করেছেন? কেবল গোপীদের স্কন্ধে হস্তার্পণ করে তাদের সেই রাস নৃত্য করেছেন। বলে এটি সর্বোত্তম প্রসাদ। এই প্রসাদটা বিবাহিত রমণীগণ, মহিষীগণও প্রাপ্ত হয়নি। যদি বলেন বিবাহিত রমণীদের সহিত ভগবান কি নৃত্য করেছেন? না। উদ্ধব বিচার করেই কথা বলেছেন। এই জন্য কান্ত প্রেম শ্রেষ্ঠ। এখানে কান্ত প্রেম বলতে ব্রজের কান্ত প্রেম, না তো দ্বারকার কান্ত প্রেম। স্বকীয়ভাবে যে কান্ত প্রেম সে কথা এখানে বলতে হয়নি। এখানকার বিষয় হলো পরকীয়া কান্ত প্রেম। বলে পরকীয় রস কি করে কান্ত প্রেম হয়? গোপীগণ তো সর্বতভাবেই কৃষ্ণকে কান্ত বলে জানেন। গোপীগণ কখনো কৃষ্ণকে অন্য জ্ঞান করেন না। অতএব রামানন্দ রায় সিদ্ধান্ত দিলেন, কান্ত প্রেম, কান্ত ভাব প্রেম সাধ্যসার। এরপরে দেখব শ্রীমান মহাপ্রভু ইয়াতে সন্তুষ্ট হন না এরপরেও আর কিছু আছে বলে প্রশ্ন করেন। আমরা আগামী করলেও সে বিষয়ে আলোচনা করব। হ্যাঁ।